আজকে আমরা পাইথন ফান্ডামেন্টালস নিয়ে আলোচনা করব। এখানে আমরা একটা প্রবলেম নিয়েছি লিড কোড থেকে। যে প্রবলেমটাতে বলছে আমাদের একটা ইন্টিজার দিয়ে আছে এন। আমাদেরকে এন এর থেকে ছোট যতগুলো প্রাইম নাম্বার হওয়া সম্ভব ওই প্রাইম নাম্বার গুলো নির্ণয় করতে হবে, এগুলো একটা কাউন্ট বের করতে হবে। আমরা এই প্রবলেমটা সলভ করতে করতে পাইথনের বিভিন্ন ফান্ডামেন্টাল কনসেপ্ট গুলো শিখবো আজকে। তাহলে চলুন শুরু করি। প্রবলেম সলভিংটা শুরু করার আগে আমরা কিছু বেসিক জিনিস দেখে নিই। আমরা যখন ম্যাথের কথা বলি, অ্যারিথমেটিক কনসেপ্টের কথা বলি, আমরা যোগ করি, বিয়োগ করি, গুণ করি, ভাগ করি, আমরা ভাগশেষ বের করি। এখন পাইথনে এই জিনিসগুলো এই চিহ্নগুলো দিয়ে করে। আমি যদি চাই যে 10কে ভাগ করব 2 দিয়ে, তাহলে আমাদের কত হবে? 5.0। এখন আমি যদি 11কে 3 দিয়ে ভাগ করার পরে যেই ভাগশেষ হবে ওইটা জানতে চাই, তাহলে আমি এখানে মডুলো সাইনটা ইউজ করতে পারি। আমি তেমনি যোগ করতে পারি। এগুলো হচ্ছে বেসিক অ্যারিথমেটিক অপারেশনস। আমি যদি আউটপুট দিতে চাই যে আমি ডিসপ্লেতে একটা কিছু প্রিন্ট করব, তাহলে আমি প্রিন্ট ফাংশনটা নিব। এটার মধ্যে আমাদের যে টেক্সটটা আমরা লিখতে চাই ওই টেক্সটটা হয় ডাবল কোটেশন মার্ক অথবা সিঙ্গেল কোটেশন মার্কের মধ্যে লিখবো, তাহলে ওইটা আমাদের স্ক্রিনে প্রিন্ট হয়ে যাবে। আর আমরা যদি ইনপুট নিতে চাই তাহলে আমাদের হচ্ছে ইনপুট নামে একটা ফাংশন আছে, এই ফাংশনটা আমরা ব্যবহার করতে পারি। আমরা এখানে চাইলে কিছু অপশনাল টেক্সট লিখতে পারি বোঝার সুবিধার জন্য। এটা যদি আমি এখন ইন্টার করি, তাহলে এটা আমাকে বলবে একটা নাম্বার ইন্টার করার জন্য। সাপোজ 10 ইন্টার করলাম। তাহলে আমরা প্রিন্ট ফাংশন ব্যবহার করে ডিসপ্লেতে কিছু প্রিন্ট করতে পারি, আর ইনপুট ফাংশন ব্যবহার করে ইউজার থেকে কিছু ইনপুট নিতে পারি। এখন এখানে আমরা কিছু সংখ্যা নিয়ে কিছু কাজ করছিলাম। মানে এই সংখ্যাগুলো যদি আমি চাই কিছু ভেরিয়েবলের মধ্যে রাখতে, সাপোজ আমি 10 রাখলাম এ এর মধ্যে, বি এর মধ্যে রাখলাম 20। এখন আমি যেটা করতে চাই সেটা হচ্ছে এ কে বি এর সাথে যোগ করতে চাই। তাহলে আমাদের এ প্লাস বি সমান যেটা হবে, এটা যদি আমি এখানে প্রিন্ট করি, তাহলে আমাদের এ প্লাস বি সমান 30। আমরা এইভাবে করতে পারি। আমাদের পাইথনের একটা সুবিধা হচ্ছে আমরা যে ভেরিয়েবলটা পাইথনের মধ্যে অ্যাসাইন করি, পাইথন ওইটার একটা অটোমেটিক ডেটা টাইপ অ্যাসাইন করে নেয়। যেটা আমি জানতে চাই যে এখানে এ টাইপটা আসলে কি, আমি টাইপ ফাংশনটা নিতে পারি। টাইপ ফাংশনের মধ্যে আমাদের ভেরিয়েবলটা দিলে এটা বলে দিবে যে আমাদের এ ফাংশনের যেই টাইপটা এটা আসলে কি। আর আমি যদি এর মধ্যে 10 না লিখে 10.25 রাখতাম, এরপরে যদি আমি এটার টাইপ প্রিন্ট করতাম, এটা আমাদের দ্বিতীয় ফ্লোট। আমি যদি একটা স্ট্রিং রাখতে চাই, সাপোজ আমি একটা স্ট্রিং নিলাম পাইথন, আমি এটা টাইপ প্রিন্ট করতে চাই। এইভাবে পাইথনে কিছু ডেটা টাইপ আছে। এই ডেটা টাইপ গুলোর মধ্যে আমরা যে কোনো একটা করে সংখ্যা রাখতে পারি। যদি আমি লিস্টের কথা চিন্তা করি, আমাদের লিস্ট আছে, টাপল আছে, আমাদের সেট আছে, ডিকশনারি আছে। And এই জিনিসগুলো বিভিন্ন ভাবে কাজ করে। আমাদের বুলিয়ান আছে। এগুলো হচ্ছে বিভিন্ন ডেটা টাইপ। লিস্টের মধ্যে আমরা যে কাজটা করতে পারি, লিস্টের মধ্যে বিভিন্ন রকম সংখ্যা আমরা কয়েকটা রাখতে পারি। সাপোজ আমি যদি একটা লিস্ট নেই এল, সাপোজ এল এর মধ্যে আমি চাইলাম যে 1 2 3 4 5, এই 5টা সংখ্যা রাখবো, আমি রাখতে পারি। আমি যদি এলটা এখানে প্রিন্ট করি,
জাস্ট মনে রাখতে হবে যে লিস্ট আসলে থার্ড ব্র্যাকেট ইউজ করে। এটা যেটা বলে আমরা হচ্ছে থার্ড ব্র্যাকেট। এখন আমি যদি এখানে টাপল নিতে চাই, তাহলে এই সেম জিনিসটাই আমাদের হচ্ছে যেটা করতে হবে, আমাদের টাপলের জন্য এটা রাখতে হবে আমাদের ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে, যেটাকে বলে আসলে প্যারেনথেসিস। যে আমি সাপোজ এটা রাখলাম এখানে টি এর মধ্যে, একটা ভেরিয়েবল নামের টি, টি এর মধ্যে আমি এখানে লিখলাম। তাহলে এটা হচ্ছে আমাদের, বলি আমরা ফার্স্ট ব্র্যাকেট, অথবা এটার ইয়েটা হইতেছে প্যারেনথেসিস আসলে। সরি আমি এখানে একটা, আমি যদি এটাকে প্রিন্ট করি, ঠিক আছে। এখন এই জিনিসটা যদি আমি সেট নির্ণয় করতে চাই, সেটের জন্য আমি যেটা ব্যবহার করি সেটা হচ্ছে আমাদের কার্লি ব্রেসেস, যেটাকে আমরা বলি সেকেন্ড ব্রেকেট। এটাকে মেইনলি বলে কার্লি ব্রেসেস। এটা সাপোজ আমি রাখলাম আমাদের এস এর মধ্যে। আচ্ছা আমি যদি আমি এগুলো টাইপ প্রিন্ট করি না, আমি যদি এগুলো টাইপ প্রিন্ট করতে চাই এখন, সাপোজ আমি চাই যে লিস্টের টাইপটা কি ছিল আসলে, সিমিলারলি আমি এস এর টাইপটা এখন, আচ্ছা, আমাদের প্রথমে আমরা এস ভেরিয়েবলের মধ্যে একটা স্ট্রিং রাখছিলাম, তখন এটা টাইপ ছিল স্ট্রিং। পরে আমরা যখন এটার মধ্যে একটা সেট রাখলাম, তখন পাইথন অটোমেটিক এটাকে আসলে রিপ্লেস করে ফেলছে। এন্ড পাইথনে একটা বেশ মজার একটা ব্যাপার আছে, আমরা সোয়াপিং ব্যাপারটা শিখছি, নাম্বার সোয়াপিং। এটা হচ্ছে আমরা সাপোজ আমাদের এখানে এ আছে 10.25, বি আছে আমাদের 20, আর আমরা চাইতেছি যে এর ভ্যালুটা হবে আসলে 20 আর বি এর ভ্যালুটা হবে হচ্ছে 10.25। এখন এটা আমরা কিভাবে করতে পারি, আমরা এ বি লিখলাম, সিম্পলি লিখলাম বি কমা এ। এটা খুবই মজার একটা ব্যাপার পাইথনের ক্ষেত্রে। এন্ড যদি আমি এ আর বিটা প্রিন্ট করি, তাহলে অটোমেটিক এটা আসলে সোয়াপিং হয়ে গেছে এখানে। তাহলে আমাদের প্রথমে এর ভ্যালু ছিল 10.25, কিন্তু এখন এর ভ্যালু দিচ্ছে 20। আবার আমাদের ডিক্ট একটা ডেটা টাইপ আছে, ডিক্ট আসলে এটা আমাদের পেয়ার হিসেবে ডেটা রাখে। যে মনে করলাম যে আমাদের একটা পেয়ার সাপোজ নেম, নেমের মধ্যে আমাদের একটা ভ্যালু রাখবে, সাপোজ ইকরাম একটা ভ্যালু রাখলো নেমের মধ্যে। আচ্ছা, এখানে আমি যদি এখন ডিটাকে প্রিন্ট করি, সাথে সাথে যদি এটা টাইপটাও প্রিন্ট করি, এটা টাইপ, তাহলে এটা তো আমাদের হচ্ছে এই জিনিসটাকে বলে আমরা কি, আর যেটা ভ্যালু থাকে ভ্যালুটাকে আমরা বলি এটা ভ্যালু। তাহলে কি আর ভ্যালু আকারে হচ্ছে আমাদের ডিকশনারি ডেটা রাখে। এটা ডেটা টাইপের বেসিক গেল। এখন যদি আমরা যে কোনো কন্ডিশনের কথা বলি, যে ঠিক আছে আজকে যদি বৃষ্টি হয় তাহলে আমি যাব না, এই যে কনসেপ্টটা, মানে এটা এই যে কন্ডিশন দেওয়ার ব্যাপারটা, এটা হচ্ছে প্রোগ্রামিং এর ক্ষেত্রে এই জিনিসটা হয়। যে আমি যদি লিখি যে সাপোজ এন ইকুয়াল আমাদের 10, আর আমি জানতে চাইতেছি যে এন পজিটিভ নাম্বার নাকি নেগেটিভ নাম্বার, তাহলে আমি যেটা করতে পারি যে ইফ এন গ্রেটার দেন 0, এটা আমাদের এখানে কন্ডিশন। যে আমরা বলতেছি যদি এন 0 থেকে বড় হয়, তাহলে আমরা কি প্রিন্ট করবো, এটা হচ্ছে একটা পজিটিভ নাম্বার। আর যদি না হয়, তাহলে এটা আমরা কি প্রিন্ট করব, নেগেটিভ নাম্বার।
এখন আমরা হচ্ছে এখানে আরেকটা কন্ডিশন এড করতে পারি, সেটা হচ্ছে ইলিফ কন্ডিশন। ইলিফে আমরা কয়েকটা কন্ডিশন অ্যাড করতে পারি যে এটা আসলে যদি জিরো হয় তাহলে আমরা কি প্রিন্ট করতে পারি। তাহলে আমাদের এন এর থেকে যদি বড় হয়, জিরো থেকে যদি বড় হয় এনটা, তাহলে এটা প্রিন্ট করবো পজিটিভ। যদি আরেকটা কন্ডিশন আমি এখানে অ্যাড করতেছি, সেটা হচ্ছে ইলিফ দিয়ে এন ইকুয়াল ইকুয়াল যদি জিরো হয় তাহলে আমরা জিরো প্রিন্ট করবো, না হলে আমরা নেগেটিভ প্রিন্ট করবো। তাহলে আমরা পজিটিভ রেজাল্ট দিচ্ছে। এখন যদি এন ইকুয়াল জিরো হতো, তাহলে আমাদের এই মাঝখানের যে কন্ডিশনটা এটা হচ্ছে রান হতো। এখন আমরা -5 যদি এখানে নিই, তাহলে এটা প্রিন্ট করবে নেগেটিভ। লুপের ব্যাপারটা হচ্ছে আমরা যদি অনেকগুলো সংখ্যা, আমরা লিস্টের ব্যবহার দেখছি, সাপোজ আমি 1 থেকে 10 পর্যন্ত একবারে প্রিন্ট করতে চাই। আচ্ছা, এটা আমাদের মার্ক ডাউন হয়ে আছে, এখানে কোড করে নিয়েছে। এটা হচ্ছে কি করব, রেঞ্জ ফাংশন যে কাজটা করে সেটা হচ্ছে এই যে আমাদের যে রেঞ্জটা দিই, এটা হচ্ছে সর্বনিম্ন রেঞ্জ, এটা হইতেছে সর্বোচ্চ রেঞ্জ। এটা আসলে হচ্ছে বড় যে সংখ্যাটা থাকে এই সংখ্যাটার ক্ষেত্রে হচ্ছে এক্সক্লুসিভ, আর ছোটটার ক্ষেত্রে ইনক্লুসিভ। মানে এটা আসলে মূলত এইভাবে কাজ করে যে ওয়ানটা নিবে, আর 10 যেটা, এটা হচ্ছে নিবে না, মানে এক্সক্লুসিভ। এভাবে হচ্ছে এটা 1 থেকে 9 পর্যন্ত প্রিন্ট করে। আমি যদি চাই যে আমি এই সংখ্যাটা 2 ঘর পর পর প্রিন্ট করব, তাহলে আমি যেটা করতে পারি, 1 থেকে 10 পর্যন্ত নিলাম, এখানে নিলাম হচ্ছে 2, 2 ঘর করে করে যাবে আসলে। তার মানে পাবো 1 3 5 7 9। কন্ডিশন লুপের মধ্যে আমাদের দুই ধরনের লুপ আছে, একটা হচ্ছে আমাদের ফর লুপ। এটা আসলে ফর দিয়ে শুরু হয়। ফর, আমি সাপোজ আই দিয়ে আইটিরেট করতেছি, আমি 10 পর্যন্ত যেতে চাই, আর প্রত্যেকবার আমি হচ্ছে আইটাকে কি করব, প্রিন্ট করব। এটা একটা ওয়ে। এবার আমি হোয়াইল লুপ নিতে চাই। সাপোজ আমার হোয়াইল লুপের ক্ষেত্রে আমাদের আগে একটা হোয়াইল লুপের একটা কন্ডিশন সেট করে দিতে হবে যে আই যদি কি হয় <10 হয়, তাহলে হচ্ছে আমরা প্রিন্ট করতে থাকবো। যে হোয়াইলের ক্ষেত্রে যেটা হয় সেটা হচ্ছে আমাদের এখানে কন্ডিশন যতক্ষণ পর্যন্ত না ট্রু হবে, মানে ফলস হচ্ছে, ততক্ষণ পর্যন্ত প্রিন্ট করতে থাকবে, মানে লুপটা এক্সিকিউট করতে থাকবে। এবার আমি এখানে দেখেন কাজটা যেটা হয়েছে, এটা হচ্ছে একটা ইনফাইনাইট লুপ হয়ে গেছে। তাহলে ঝামেলাটা কি হলো যে এখানে আমি প্রথমে আই ইকুয়াল জিরো বসাইছি, কিন্তু এটা প্রত্যেকবার যখন দেখতেছে যে i <10, তার মানে আই ইকুয়াল জিরো তো সবসময় 10-এর থেকে ছোট, এই জন্য এটা একটা ইনফাইনাইট লুপ হয়ে গেছে। And আমরা যেটা করতে হবে সেটা হচ্ছে এখানে একটা কন্ডিশন দিতে হবে, যে কি কন্ডিশন, সরি, মানে আমাদের যে কন্ডিশনটা আছে এখানে, আমাদের হচ্ছে প্রিন্ট করার পরে আয়ের ভ্যালুটা হচ্ছে বাড়াতে হবে। যে আমি আয়ের ভ্যালুটা 1 করে বাড়ালাম, এখন তাহলে আমাদের লুপটা হচ্ছে 10 পর্যন্ত চলবে। যে আই প্রথমে জিরো ছিল, এরপর আই ইকুয়াল 1 হলো, তারপরে 2 হলো, তারপর 3 হলো, এইভাবে যখন দেখবে যে না আই ইকুয়াল 10 হয়ে গেছে, তখন 10 হচ্ছে 10-এর থেকে ছোট, তখন আমাদের এটা হচ্ছে ব্রেক করবে। ফাংশনের কোনো যেটা আমরা করি সেটা হচ্ছে ডেফ। সাপোজ আমি একটা গ্রিটিংস প্রিন্ট করতে চাই, গ্রিট কি করবে, যে এটা একটা প্রিন্ট করবে যে হ্যালো। এখন আমি যদি এই ফাংশন আমি লিখলাম যে এখানে ডেফ কিওয়ার্ড দিয়ে ফাংশনের শুরু হবে, এটা ফাংশনের নাম, প্যারেন্থেসিস এর মধ্যে আমার হচ্ছে ফাংশনের বিভিন্ন প্যারামিটার গুলো লিখতে হবে। আর এটা হচ্ছে ফাংশনের বডি, যে আমি ফাংশনের মধ্যে কি লিখবো আসলে। আমি ফাংশনটা একটু রান করি, and যেহেতু আমাদের এখানে কোনো প্যারামিটার দেই নাই, সেহেতু আমি প্যারামিটার ছাড়াই রান করতেছি। আমি যদি এক কাজ করি এখন,
এই গ্রিটের মধ্যে একটা প্যারামিটার নেই। প্যারামিটার নেওয়ার পরে এখানে, আচ্ছা, এই যে এফ লিখলাম, এটা হচ্ছে একটা মজার ব্যাপার, যে আমি কার্লি ব্রেসের মধ্যে আমাদের ভেরিয়েবলটা এখানে পাস করতে পারবো। তো আমি এখানে এফ নিই, তাহলে কার্লি ব্রেসের মধ্যে আমি ভেরিয়েবলটা পাস করতে পারবো, আর ভেরিয়েবল অনুযায়ী এটার একটা সুন্দর নাম হবে। এখন যদি আমি এখানে একটা গ্রিটিংস নাম নিয়েছি, সাপোজ আমি এখানে পাইথন দিয়ে লিখলাম, তাহলে এটা প্রিন্ট করবে হ্যালো পাইথন। এবং ফাংশনের ক্ষেত্রে একটা ব্যাপার হয়, সেটা হচ্ছে আমি যদি চাই যে আমি এ নিলাম, এন্ড বি যেটা থাকে, বি এর মধ্যে আমি সাপোজ একটা ডিফল্ট ভেরিয়েবল রাখতে পারি। আমি আগের ইয়েতে কিছু রিটার্ন করি না, এটা যদি আমি রিটার্ন করি এ প্লাস বি, এখন আমি এখানে চাইলে দুইটা কাজ করতে পারি। যখন আমি, আচ্ছা, এটার একটা নাম দিই নাই, আমি সাপোজ নাম দিলাম অ্যাড। আমি অ্যাড ফাংশনে যখন রান করতে যাব, আমি যদি এখানে একটা প্যারামিটার পাস করি, তাহলে এটা আসলে এক্সিকিউট করবে। যে এখানে আমাদের বির হচ্ছে যে ডিফল্ট ভ্যালুটা 10 দেওয়া ছিল, আচ্ছা, আমি আরেকটা টেস্ট করি, সাপোজ 50 নিলাম, তাহলে এটা হওয়ার কথা হচ্ছে 50 + 10, তার মানে 60। And এই ডিফল্ট ভ্যালুটা আমি হচ্ছে সবসময় আমাদের পরে লিখতে হবে। আচ্ছা, আমি যদি দেখাই যে এই ডিফল্ট ভ্যালুটা যদি আমি আগে লিখি আর এটা যদি পরে লিখি, তাহলে হচ্ছে আমাদের কি হয় আসলে। পাইথন একটা ইরর দিবে, যে ইররটা হচ্ছে সিনট্যাক্স ইরর, প্যারামিটার উইদাউট এ ডিফল্ট ফলোস প্যারামিটার উইথ এ ডিফল্ট। তার মানে আমাদের ডিফল্ট প্যারামিটার যেগুলো থাকবে, এগুলো হচ্ছে সবার শেষে লিখবো। আমি যদি চাই যে ডিফল্ট প্যারামিটারটা চেঞ্জ করতে, আমি এখানে অন্য একটা সংখ্যা দিতে পাস করতে পারি, তাহলে এটাও ডিফল্ট ভ্যালুটাকে রিপ্লেস করে নেবে। আর যদি পাস না করি, তাহলে এখানে যেটা থাকবে ওটাই। ফাইল হ্যান্ডলিং হচ্ছে আমি যে কোনো কিছু লিখতে পারি। সাপোজ আমি একটা ফাইলের নাম দিলাম ফাইল, এন্ড এটাকে আমি রিড করতে পারি অথবা রাইট করতে পারি। যে আমি সাপোজ একটা টেক্সট লিখলাম, ওই টেক্সটটা একটা ফাইলের মধ্যে আমি সেভ করতে চাই। লিখলাম ফাইল নাম দিলাম, এটা সাপোজ টিএক্সটি ফরম্যাট, এন্ড প্রথমে একটা ফাইল আমি রাইট করি। And এটার মধ্যে আমি কি লিখতে পারি, যে ফাইল ডট রাইট দিয়ে একটা যে কোনো একটা টেক্সট লিখতে পারি, যে পাইথন ইজ এ হাই লেভেল ল্যাঙ্গুয়েজ। এই ক্ষেত্রে আমার যেটা করতে হবে, অবশ্যই আমার ফাইলটাকে ক্লোজ করতে হবে। তাহলে আমাদের এখানে যেটা হওয়ার কথা, একটা টেক্সট ক্রিয়েট হওয়ার কথা, ফাইল ডট টিএক্সটি। যে টেক্সটটা হচ্ছে কি করবে, এই লেখাটা যে ওই টেক্সটের মধ্যে থাকবে। আমি যদি এটা হচ্ছে ওপেন করতে চাইছি, আচ্ছা, এখানে যেটা ছিল, আমি যদি আরেকটা ওয়েতে ব্যাপারটা ওপেন করি, উইথ ওপেন, আমাদের ফাইল নামটা ছিল ফাইল ডট টিএক্সটি, এটাকে আমরা এখন রিড মোডে ওপেন করতেছি। এই ক্ষেত্রে হচ্ছে আমাদের ফাইলের নামটা আমাদের শেষে দিতে হবে। সাপোজ আমি নাম দিলাম এফ, আমি এফ, আচ্ছা, আমি সরাসরি প্রিন্ট করি এফ ডট রিড। একটা মজার জিনিস খেয়াল করেন এখানে, আমি শুরুতে যখন এইভাবে পাইথনটা ফাইলটা হচ্ছে লিখছিলাম, মানে ওপেন করছিলাম, আমাকে অবশ্যই ক্লোজ করতে হয়েছিল। কিন্তু যখন আমি উইথ দিয়ে ফাইলটা ওপেন করছি, তখন আমাকে ফাইলটা আসলে ক্লোজ করতে হয় না, উইথ স্টেটমেন্টটা অল অটোমেটিক্যালি ফাইলটাকে ক্লোজ করে ফেলে। আচ্ছা, এখন তাহলে আমরা আমাদের যে প্রবলেমটা ছিল, ওই প্রবলেমের দিকে একটু নজর দিই।
আচ্ছা, আমি যখন মৌলিক সংখ্যার কথা বলি, মৌলিক সংখ্যাটা আসলে কি হয়, যে এটা এমন একটা সংখ্যা যে সংখ্যাটা শুধু ওয়ান আর ওই সংখ্যাটা দিয়ে বিভাজ্য হয়, বাকি অন্য কোনো সংখ্যা দিয়ে এটা আসলে কি হবে না, বিভাজ্য হবে না। তার মানে আমরা যেটা করতে হবে সেটা হচ্ছে, দুই থেকে যদি আমি ওই সংখ্যার আগ পর্যন্ত একটা লুপ চালাই, আর যদি দেখি যে কোনো সংখ্যা ওই সংখ্যা দিয়ে বিভাজ্য হয় কিনা, মানে কোনো সংখ্যা হচ্ছে ওই সংখ্যাটাকে বিভাজ্য করে কিনা, তাহলে হচ্ছে আমি একটা সমাধান পেতে পারি। সাপোজ আমি এখানে এন ইকুয়াল একটা সংখ্যা নিলাম 13। আমার যেটা করতে হবে যে ফর লুপ চালাবো একটা, যে ফর লুপটা কি করবে, দুই থেকে এন পর্যন্ত যাবে। আচ্ছা, আমি এখানে ইন লিখি নাই। আচ্ছা, এখানে একটা জিনিস খেয়াল করেন, আমরা হচ্ছে সবসময় এক ট্যাব অথবা দুইটা স্পেস অথবা চারটা স্পেস দিয়ে যে কোনো কোডটা লিখতেছি, এটা হইতেছে পাইথনের একটা এটা হচ্ছে পাইথনের স্টাইল, যে আমরা যে ব্লকটা লিখতেছি ওই ব্লকটা, আচ্ছা আমাদের লুপ যেটা শুরু করলাম, লুপে একটা লাইন, এরপরে হচ্ছে আমাদের যে ব্লকটা শুরু করব এটা হইতেছে চার স্পেস অথবা দুই স্পেস, মানে যেটাই ফলো করি আর কি ওইভাবে কাজ করবে আর কি। মানে এটা হচ্ছে ইয়ে হতে হবে, মানে যে কোনো একটা হয় চার স্পেস ফলো করবো, না হলে দুইটা স্পেস। আচ্ছা, তাহলে আমাদের এখন যেটা করতে হবে যে আমাদের এন যেটা ছিল, এন কি কিনা আমরা দেখবো যে বিভাজ্য কিনা, আই দিয়ে এনটা বিভাজ্য কিনা, তার মানে হচ্ছে ইকুয়াল ইকুয়াল জিরো কিনা। যদি জিরো হয় তাহলে আমরা কি করব, আমরা এখানে একটা ভেরিয়েবল নেই, সাপোজ ইস প্রাইম একটা ভেরিয়েবল নিলাম, এটাতে আমরা আচ্ছা অ্যাসাইন করলাম হচ্ছে ট্রু। এখন যদি বিভাজ্য হয় তাহলে তো আমাদের এই ইস প্রাইমটা কি হয়ে যাবে, ফলস হয়ে যাবে তখন। আবার লুপ চালানোর শেষে আমরা এখন চেক করে দেখবো যে আমাদের ইস প্রাইম যে ভেরিয়েবলটা আছে, এই ভেরিয়েবলটা যদি ট্রু হয়, যেহেতু আমরা শুরুতে এখানে ট্রু অ্যাসাইন করছিলাম, তার মানে যদি ট্রু হয় তাহলে এটা হচ্ছে কি হবে, একটা প্রাইম সংখ্যা হবে। এখানে আমি যদি রান করি, তাহলে আমি পাইলাম যে 13 হচ্ছে আমাদের একটা প্রাইম নাম্বার। এই জিনিসটাকে আমি একটু আরো সুন্দর করে লিখতে পারি, যে এখানে আমি তাহলে ভেরিয়েবলটা অ্যাড করতে পারলাম, ইজ প্রাইম। এখানেও সেম ভাবে আমি এখানে 13টা চেঞ্জ করে যদি আমি এখানে 10 করি, তাহলে বলছে 10 ইজ নট প্রাইম। আমি যদি এখানে 147 করি, তাহলে 147 ইজ নট প্রাইম। এভাবে আমরা দেখতে পারি। আমি সেখানে সাপোজ 50 লিখি, 50 ইজ নট প্রাইম। তাহলে আমরা এখানে যেটা করলাম সেটা হচ্ছে টু থেকে এন পর্যন্ত সবগুলো সংখ্যার জন্য আসলে চেক করে দেখলাম। কিন্তু আমাদের আসলে কি টু থেকে এন পর্যন্ত সবগুলো সংখ্যার জন্য দেখার দরকার আছে? আচ্ছা, আমি যদি এক কাজ করি, দুই দিয়ে যদি শুধু চেক করি যে এটা ঠিক আছে, দুই দিয়ে বিভাজ্য, তাহলে কি অন্য কোনো জোড় সংখ্যা দিয়ে এটা করা দরকার আছে কিনা? সেক্ষেত্রে আমি যে কাজটা করতে পারি যে আমি শুরুতে একটা ইন্ডিভিজুয়াল লুপ নিতে পারি দুইয়ের জন্য, যে ইফ n%2, তাহলে আমাদের ইস প্রাইমটা আমরা ফলস লিখতে পারি। আর এই লুপের মধ্যে আমি যেটা করতে পারি সেটা 3 থেকে নিয়ে এন পর্যন্ত লুপ চালাতে পারি, কিন্তু হচ্ছে এটা দুই ঘর পর পরে, যে এটা এন থেকে শুরু হবে, তারপরে 5, 7, 9 এইভাবে করে এন পর্যন্ত যাবে। তাহলে কিন্তু আমাদের কাজ যেটা সেটা হচ্ছে অর্ধেকের, মানে অর্ধেক সংখ্যারও কম হচ্ছে আমাদের এখানে চেক করা লাগতেছে। আমরা একটা আরেকটা জিনিস খেয়াল করে দেখি, যে যখন আমরা হচ্ছে কোন সংখ্যার উৎপাদক গুলো দেখি, যদি আমি এখানে 12 24-এর কথা চিন্তা করি,
তাহলে 24-এর উৎপাদক গুলো কি হতে পারে? যে আমাদের 24-এর জন্য 1 হচ্ছে আমাদের একটা উৎপাদক, তারপরে 2 হতে পারে, 3 হতে পারে, 4 হতে পারে, 6 হতে পারে। এদিকে আমাদের হতে পারে 8 হতে পারে, 12 হতে পারে, আর 24 এটা হতে পারে। এখন আমি যদি একটু উৎপাদক গুলো খেয়াল করে দেখি, যে আমি যে এক কাজ করি, আচ্ছা ইয়েতে পাইথনে স্কোয়ার রুট করার জন্য একটা দারুণ ব্যাপার আছে। আমরা যদি 0.5 লিখি, তাহলে আমরা এটার হচ্ছে একটা স্কোয়ার রুট পেয়ে যেতে পারি। সেই ব্যাপারটা হচ্ছে যে আমি 2 লিখলাম, একটা অ্যাস্টেরিক সাইন দিলে এটা আসলে মাল্টিপল বোঝায়, এটা তখন মাল্টিপ্লাই করে। কিন্তু আমি যেখানে দুইটা অ্যাস্টেরিক সাইন ইউজ করি, তাহলে এটা বোঝায় হচ্ছে পাওয়ার। সেখানে 2 এর উপরে 3 হচ্ছে পাওয়ার, সেক্ষেত্রে আমার এখানে 8 হওয়া উচিত। আচ্ছা, এখানে তাহলে এখন দেখি যে আমাদের 24-এর যে স্কোয়ার রুটটা, এটা মোটামুটি 4.9। এখন এখানে যেটা হবে যে আমাদের এই যে উপরে যে সংখ্যাগুলো আছে, মানে ফোর, 4-এর থেকে উপরে যে সংখ্যাগুলো, এগুলো যখন হচ্ছে 24-কে ভাগ করে, যে 4 ছক 24, 3 8 24, 12 2 24, এগুলো যে কোনো একটা হচ্ছে ছোট সংখ্যা এর মধ্যে থাকে। তাহলে ব্যাপারটা হচ্ছে যে আমরা যদি এই লুপটা শুধু মানে জোড় সংখ্যার মানে শুধু বিজোড় সংখ্যার উপরে না চালাই, যদি আমি স্কোয়ার রুট পর্যন্ত যদি চালাই, তাহলে হচ্ছে আমাদের কাজ হয়ে যাবে আসলে। তাহলে আমরা এটা একটু যদি চেঞ্জ করে ফেলি, যেভাবে 3 ছিল আমাদের এই এনটা যেটা, এটা হচ্ছে আমরা কি করব, আচ্ছা লুপের জন্য আমাদের অবশ্যই ইন্টিজার সংখ্যা লাগে, মানে রেঞ্জ ফাংশন কাজ করার জন্য এনটাকে আমরা স্কোয়ার রুট করলাম, এর সাথে আমরা হচ্ছে সতর্কতামূলক একটা 1 যোগ করে দিলাম। And যেটা আমরা রান করি, yes, একটা পরিচিত আমরা মৌলিক সংখ্যা নেই, যে মৌলিক সংখ্যা 29 নেই। আচ্ছা, এটা হচ্ছে প্রাইম। ঠিক আছে, তাহলে এটা হচ্ছে আমাদের একটা লজিক। এখন এটা আমরা যে দেখলাম যে যে কোনো একটা নাম্বার, ওই নাম্বারটা প্রাইম কিনা। আচ্ছা, আমি এটা হচ্ছে আরো সিম্পলি করতে পারি হচ্ছে, যদি আমরা একটা ফাংশনের মধ্যে এটা ডিফাইন করি। আপনারা এটা চাইলে করে দেখতে পারেন। ফাংশনের মধ্যে ডিফাইন করলে, সাপোজ ফাংশন একটা নাম দিলাম ইজ প্রাইম, তাহলে আমি ফাংশনের মধ্যে যখন হচ্ছে একটা প্যারামিটার পাস করব নাম্বার হিসেবে, তাহলে ফাংশনটা আমাদের অটোমেটিক্যালি বলে দেবে এটা প্রাইম কি প্রাইম না। সিবাব ইরাটোস্থিনিস অ্যালগোরিদমটা আসলে যেভাবে কাজ করে, আমরা ইউজুয়ালি যে কাজটা করি, যে সংখ্যাগুলো প্রাইম শুধুমাত্র আমরা ওই সংখ্যাগুলো সেভ করি, বাকি সংখ্যাগুলোকে ইগনোর করি। And এটা আসলে একটু অন্যভাবে কাজ করে, যে যে সংখ্যাগুলো আসলে প্রাইম না, ওইগুলোর উপর এটা আসলে কাজ করে। যে আমরা প্রথমে একটা লুপ, একটা লিস্ট করে নিই, যে আমাদের 0 থেকে n পর্যন্ত একটা লিস্টের মধ্যে আমরা ট্রু অ্যাসাইন করি, যে সবগুলো সংখ্যাকে আমরা প্রথমে ধরে নিই ট্রু। এরপরে যে সংখ্যাগুলো প্রাইম না, ওইগুলোর ইন্ডেক্সে আমরা হচ্ছে ফলস অ্যাসাইন করতে থাকি। তারপরে লাস্টে যেই লিস্ট আমরা পাই, ওই লিস্ট থেকে আমরা যেই ভ্যালুগুলো শুধুমাত্র, যেই ইন্ডেক্স গুলো শুধুমাত্র ট্রু থাকে, ওই ইন্ডেক্স গুলোকে বলি আমরা এগুলো প্রাইম নাম্বার। তাহলে এটা হচ্ছে আমরা প্রথমে যে কাজটা করব সেটা হচ্ছে 2 থেকে শুরু করে স্কোয়ার রুট অফ এন পর্যন্ত আমরা একটা লুপ চালাবো। এরপরে আমরা যেটা করব, এখানে এই লুপটা একটু খেয়াল করেন, আই ইন্টু আই, তার মানে হচ্ছে আমরা আই এর যে মাল্টিপল গুলো আছে, মানে আই এখানে নিলাম, আই নেওয়ার পরে আই এর যে মাল্টিপল গুলো আছে, যেমন আমি যদি আই যদি হচ্ছে 3 ধরি, তাহলে 3 6 9 12 15, এইভাবে যে মাল্টিপল গুলো আছে, এই মাল্টিপল গুলোকে কি করবে, আমি হচ্ছে এখানে ফলস অ্যাসাইন করতেছি। আর এই যে এখানে প্রাইম অফ আইটা লিখলাম, এটা দ্বারা আমি হচ্ছে আসলে দেখতেছি যে এটা হচ্ছে ফলস অ্যাসাইন করা হয়েছে নাকি ট্রু অ্যাসাইন করা হয়েছে। যদি এটার মধ্যে অলরেডি ফলস অ্যাসাইন করা থাকে, তাহলে এটা আসলে আমাদের চেক করা দরকার নেই, এটার জন্য চেক করা দরকার নেই। আচ্ছা, এটা হচ্ছে আমরা যদি এখন পিন করে দেখতে চাই যে এটা আসলে কি আউটপুট দিচ্ছে, কেমন আউটপুট দিচ্ছে, তাহলে আমরা হচ্ছে এমন একটা আউটপুট পেতে পারি যে, আচ্ছা, এটা হচ্ছে 2, তার মানে 0 1
এই ইন্ডেক্সটা হইতেছে আমাদের 2 এর জন্য। এইভাবে আসলে দেখাটা একটু কষ্টকর হয়ে যায়। আমি যদি এখানে একটা কাজ করি যে আমাদের যে লিস্টটা ছিল, লিস্ট না নিয়ে আমরা যদি এখানে একটা ডিকশনারি নেই, সাপোজ আমি এখানে ডিকশনারি নিলাম হচ্ছে ডি। এই ডি এর মধ্যে আমি আমাদের এন যেটা ছিল, এন পর্যন্ত, মানে n+1 পর্যন্ত আমি একটা লুপ চালাবো। আর প্রতিটা ইন্ডেক্সে হচ্ছে আমি কি অ্যাসাইন করব, ট্রু অ্যাসাইন করব। উম, ব্যাপারটা আসলে সেম, শুধু আচ্ছা, ট্রু অ্যাসাইন করবো। এখন যেহেতু আমি জানি যে d(0) যেটা d(0) অ্যান্ড d(1) যেটা, এই ভ্যালুগুলো আসলে কি হবে, ফলস হবে। এগুলোর মধ্যে তাহলে আমি ফলস অ্যাসাইন করে দিই, বাকি লুপটা আসলে সেম হবে। তো আমি এটা হচ্ছে নামটা চেঞ্জ করে দিতে পারি, যে এখানে ডি ছিল, আমরা এখানে আমাদের আগের নামটাই রাখি, প্রাইম। এটা হচ্ছে সেম ওয়েতে কাজ করবে, এটা নিয়ে সমস্যা নেই। এখানে হচ্ছে প্রাইম অফ জি এর মধ্যে আমরা ফলস অ্যাসাইন করলাম। আচ্ছা, এখন যদি আমরা ব্যাপারটা দেখি যে 0 হচ্ছে আমাদের নন প্রাইম নাম্বার, 1 নন প্রাইম, 2 হইতেছে আমাদের একটা কি, প্রাইম নাম্বার। এখানে 3 একটা প্রাইম নাম্বার, 5 একটা প্রাইম নাম্বার, 7 একটা প্রাইম নাম্বার। আচ্ছা, আর আমাদের প্রাইম নাম্বার নেই। এভাবে যদি আমরা লিস্টটা একটু বড় করি, এখানে আমি যদি এন এর ভ্যালুটা 10 না দিয়ে অন্য কোনো ভ্যালু দিই, তাহলে হচ্ছে এটা আমি দেখতে পারি। তাহলে এখন চলেন আমরা এই প্রবলেমটা একটু সলভ করে আসি। এখানে এখানে যেটা ছিল যে এখানে আমাদের একটু কন্ডিশনটা খেয়াল করেন যে এন এর থেকে ছোট নিতে হবে। উম, তাহলে আমি যদি ফর আমাদের এখানে লুপটা চালাবো আমরা হচ্ছে 0 থেকে নিয়ে এটার সাথে আমরা 17 একটু 1 যোগ করে দিব। আমাদের এখানে একটা আমাদের প্রাইমস লিস্ট আমরা ডিক্লেয়ার করে নিই, যেটা কাজ করবে হচ্ছে আমাদের n+1। যেটার মধ্যে আমরা একটু ফলস অ্যাসাইন করি। আমরা এখানে চোখ চেক করতেছি এটা আসলে ট্রু না ফলস। তারপরে আমাদের সেকেন্ড লুপটা আমরা এখানে চালাই। এই লুপটা হবে হচ্ছে আমাদের i, মানে i এর মাল্টিপল গুলো আমরা এখানে হচ্ছে কেটে দিব। এই লুপটা চলবে হচ্ছে n+1 পর্যন্ত, প্রতিবার হচ্ছে i করে বাড়বে। এটা আমরা কি করবো, প্রাইমস এর মধ্যে আমরা হচ্ছে ফলস অ্যাসাইন করবো এখানে। আচ্ছা, তাহলে এখানে এটা যেটা ছিল যে এন এর থেকে অবশ্যই ছোট হতে হবে, কিন্তু এখানে আমরা হচ্ছে এন হচ্ছে ইনক্লুডেড করে রাখছিলাম। আমরা যেটা রিটার্ন করতে পারি -1 পর্যন্ত, মানে লাস্ট ভ্যালুটা আমরা যেখানে ইগনোর করতেছি। আচ্ছা, এটাকে যদি আমি একটু রান করে দেখি যে এটা আসলে সত্যি হয় কিনা। আচ্ছা, কেস ওয়ানের জন্য আমাদের হচ্ছে এখানে কয়টা, আমরা 4টা প্রাইম নাম্বার পাবো, 2, 3, 5, 7। এখানে 4। কেস 2 এর জন্য যখন 0 হবে তখন আমাদের তো কোনো প্রাইম নাম্বার নাই আসলে। কেস 3 এর জন্য 1 হবে তখনও কোনো প্রাইম নাম্বার নাই। এখন আমরা একটা সাবমিট করে দেখি এটা আসলে আমাদের আহ, এগুলো হচ্ছে টেস্ট কেস, 3টা টেস্ট কেস। এর বাইরে হচ্ছে অনেকগুলো টেস্ট কেস আছে, ওইগুলোর জন্য আসলে এটা কাজ করে কিনা। এটা হচ্ছে একসেপ্ট হয়েছে আমাদের, এটা হচ্ছে আমাদের প্রবলেমটা ছিল।
এই গ্রাফটাতে হচ্ছে বিভিন্ন অর্ডার অফ কমপ্লেক্সিটি দেখানো হয়েছে। অর্ডার অফ ওয়ান, অর্ডার অফ লগ এন, অর্ডার অফ এন, অর্ডার অফ এন লগ এন। এগুলোর আসলে শেপ গুলো কেমন হয় যখন হচ্ছে অর্ডার জিরো এন ফ্যাক্টোরিয়াল হবে, তখন এটার শেপটা কেমন হবে। এই জিনিসটা আমরা একটু প্লট করে দেখতে পারি এখানে। সাপোজ আমাদের যে ফাংশনটা ছিল, আমরা হচ্ছে যে ফাংশনটা লিখছিলাম, সি বা এরাটোস্থেনিস, এই ফাংশনটা আমরা বিভিন্ন ইনপুটের জন্য, যে 10টা ইনপুট, 100টা ইনপুট, 1000 ইনপুট, 10,000, 1 লাখ, এই ইনপুট গুলোর জন্য এই ফাংশনটা কতটুকু সময় নেয় আসলে। And যদি আমরা এটা প্লট করি, এখানে আমরা দেখতে পারবো যে এই যে 10 মিলি সেকেন্ড সময়, এটা হচ্ছে প্রায় অনেক 30-40 হাজার ইনপুটের জন্য এটা মূলত, এটা অনেকটা হচ্ছে 10 মিলি সেকেন্ড, 1 মিলি সেকেন্ড হচ্ছে সময় নিচ্ছে। জুপিটার নোটবুক আমাদেরকে কিছু ম্যাজিক ফাংশন প্রোভাইড করে, যার মধ্যে এখানে আছে পার্সেন্ট টাইম, পার্সেন্ট টাইম ইট, পার্সেন্ট পার্সেন্ট টাইম, পার্সেন্ট পার্সেন্ট টাইম ইট। এই জিনিসটা যদি আমি চেক করে দেখতে চাই যে কিভাবে কাজ করে এটা আসলে, তখন এটা আমাদের দেখাবে যে এটা টোটাল কত সময় নিল। এখানে হচ্ছে টোটাল টাইম কত এটা আসলে। এটা আমি যদি টাইম ইট এর ব্যাপারটা দেখতে চাই, দুইটা আসলে সেম ভাবেই কাজ করে, তবে অনেক সময় টাইম ইট টা হচ্ছে অ্যাকুরেট, মানে বেশি অ্যাকুরেট মেজারমেন্ট দেয় আসলে। আজকে ক্লাসের জন্য এতটুকুই। আপনাদের কোনো কোশ্চেন থাকলে আমাকে কমেন্ট করে জানাতে পারেন। ধন্যবাদ।